নদীর পার সাথে কিন্তু খোলামেলা অনেক আছে, জায়গাটা সুন্দর লাগতেছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাতে আসার কারণ হচ্ছে এই যে দেখেন, এই যে গাছগুলো দেখতেছেন, এই যে এই গাছগুলোতে প্রত্যেকটা গাছের মাঝে হচ্ছে এখানে গোল্ডেন ফিন্স যে পাখিগুলো আছে, ছোট ছোট আমাদের পাখিগুলো, এগুলো হচ্ছে এখানে বাসা বানায় আর কি। তো এই গাছগুলো এখন সবগুলো কাইটা ফেলছে দেখছেন। এই গাছগুলো যখন থাকে সবগুলো পাখি বাসা বানার, এখন কিন্তু বাসা এই যে বানাইতেছে, আমি দেখানোর চেষ্টা করি একটু দেখেন। এই যে যে গাছগুলো আছে দেখেন উপরে কিন্তু এই যে পাখি, এই দেখেন এই যে পাখি উঠতেছে, এগুলো কিন্তু এখন আবার বাসা বানাইতেছে, যে দেখছেন এখানে এখন আছে এগুলো বাসা বানানো নিয়ে ব্যস্ত। কিন্তু এইখানে গাছগুলো কাইটা ফেলার কারণে পাখিগুলা এখন বাসা বানাতে পারতেছে না। সামনে দেখি বাসা পাই কিনা, এখন অবশ্য বাসা বানাবে, এখন নাও পাইতে পারি, তারপরে দেখি যে এখানে বাসা পাই কিনা। এই গাছগুলাতে গাছগুলো কাইটা ফেলার কারণে আর কি এখন আর বাসা দেখা যায় খুব কম। গত বছর দেখছিলাম অনেক বাসা, এই যে পাখি কিন্তু দেখা যায় এখান থেকে বের হয়েছে একটা পাখি। এই গাছগুলোতে প্রত্যেকটাতে গোল্ডেন প্রিন্স যে পাখিগুলো আছে এখানে বাসা বানায় আর কি। দেখি সামনে গিয়ে কোনো বাসা পাই কিনা, দেখা যায় কিনা। এই যে দেখছেন মাশাআল্লাহ, এদিকে কিন্তু এই যে দেখেন একটা বাসা কিন্তু বানাইতেছে। এই যে এই গাছগুলাতে আর কি যে পাখি বাসা বানায়, দেখেন কত সুন্দর করে বাসা বানাইতেছে, মাত্র নতুন করতেছে আর কি। তো এই বছর এখনো পুরোপুরি বাসা এখনো বানানো হয় না, মাত্র সময় আসছে আর কি এখন বাসা বানাইতেছে। আর এদিকে কিন্তু প্রত্যেকটা গাছের মাঝে শুধু পাখি ডাকতেছে, কিন্তু পাখিগুলো তো একদম ছোট ছোট গোল্ডেন প্রিন্স পাখিগুলো ছোট, তো এই জন্য দেখা যায় না যে এইগুলো প্রত্যেকটা গাছের মধ্যে বাসা বানাবে।